হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, বাড়িতে বসে বসে ভাবছিলাম কি করব। হঠাৎ একটা বন্ধু ফোন করে বললো, ভাই স্টার মলে আয়, কিছু কাজ আছে। তো চলো বন্ধুরা, আমি ভাবলাম যে ব্লগ করার মতো আপাতত কিছু নেই, আর নতুন ব্লগ করছি, কী নিয়ে ব্লগ করবো ঠিক ভেবে উঠতে পারছি না। তো তাই ভাবলাম তো চলো তোমাদের সঙ্গে নিয়ে যাওয়া যাক স্টার মলে। তো ফাইনালি আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো ফাইনালি বন্ধুরা, আমি যশোর রোডে উঠে পড়েছি। আমি এখন যাব বারাসাত থেকে চাপাডালি মনে মারাত্মক জ্যাম থাকে, ভাবছি ভেতরের রাস্তা দিয়ে বেরিয়ে যাব। সামনে রিজেন্ট গার্মেন্টস সবে হয়তো ছুটি হচ্ছে, যার জন্যে এত গাড়ির জঞ্জাট। সো চলো বন্ধুরা, এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিজেন্ট গার্মেন্টস। সামনে ফরচুন টাউনশিপ, আমি বাদিকে ফেলে এগিয়ে যাচ্ছি। তো একটা সময় এখানে ইটভাটা ছিল, বড় বড় ইটভাটা ছিল, এখন সেগুলো সময়ের সাথে সাথে সব বদলে যাচ্ছে। এখন বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি, বড় বড় টাউনশিপ তৈরি হচ্ছে। তো যত সময় যাচ্ছে তত আপডেট হয়ে যাচ্ছে। একটা সময় এই রাস্তাগুলোর পাশে অজস্র বড় বড় গাছ ছিল, এখন সেই গাছগুলো নেই। দেখতে পাবেন মাঝে মধ্যে দু একটা গাছ পড়বে, হয়তো জাস্ট তার গুঁড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, গাছগুলো প্রায় কেটে ফেলা হয়েছে। এই জায়গা থেকেও একটা বড় জ্যাম তৈরি হয়, তার কারণ হচ্ছে সামনে একটা ছোট্ট খাল টাইপসের আছে, কিন্তু খালের যে রাস্তাটা এখনও সংস্কার করা হয়নি। একদম ছোট্ট জায়গা, ওখান দিয়ে দুটো তিনটে গাড়ি চলাচল করা খুব প্রবলেমের ব্যাপার। সো এখানে একটা একটা করে গাড়ি পাস করা হয় বলে প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়। যে খালটার কথা বলছিলাম বন্ধুরা, সামনেই খাল। এই জায়গাটার নাম হচ্ছে জগদীঘাটা কাজীপাড়া। তো জগদীঘাটা কাজীপাড়া থেকে কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর কেমন হয়েছে জানাতে ভুলো না। এই যে জগদীঘাটা বাজার দু সাইডে। তো চলুন বন্ধুরা, আমরা এগিয়ে যাই, জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো ফাইনালি বন্ধুরা, জ্যামের মধ্যে এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে কাজীপাড়া রেল গেটের জ্যাম। তো দেখা যাক সাইড দিয়ে এগিয়ে যাওয়া যাক, কতটা যাওয়া যায়। দেখো জ্যামটা দেখো। ভাই হেলমেট কই তোর? অবস্থা দেখো, এইরকম জ্যাম আর এইরকম রাস্তার কন্ডিশন, তার মধ্যে হেলমেট নেই। তোমরা বন্ধুরা যারা বাইক ভালোবাসো, তোমরা যারা রাইড করতে ভালোবাসো, অবশ্যই রাইডে বেরোনোর আগে রাইডিং কিট আর হেলমেটটা কিন্তু মাস্ট। যাই হোক, আমি এখনও রাইডিং কিট কিনে উঠতে পারিনি, খুব রিসেন্টলি রাইডিং কিটও নিয়ে নেবো। সো তোমরা সাপোর্ট করো সবাই। তোমরা আর একটা কথা বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওস দেখো, সবাই কিন্তু সাবস্ক্রাইব করছো না। আরে নতুন ক্রিয়েটার, একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, না হলে ভালো ভালো ভিডিও দেবো কী করে, লং রাইডে যাবো কী করে। লং রাইডে যেতে গেলে তো তোমাদের মোটিভেশন দরকার, তোমাদের তো মোটিভেট করতে হবে আমাকে, নাহলে আমরা যাবো লং রাইডে, বেরোবো কী করে। ফাইনালি আমরা কাজীপাড়া রেল গেট ক্রস করলাম। এই যে জ্যামটা খুব কমই জ্যাম দেখছো, কিন্তু সামনে যায় তোমাদের চাপাডালি মোড়ের যে জ্যামটা আছে, চাপাডালির মোড়ের জ্যামটা অত্যাধিক বড় জ্যাম হয়। সুতরাং আমি চাপাডালি যাব না, বারাসাত হসপিটাল থেকে নিয়ে নেবো ডান দিকে। ফাইনালি বন্ধুরা, আমি পৌঁছে গেছি গেঞ্জি মিল। মাঝে মধ্যে রিজেন্টের জ্যামটা এই পর্যন্ত চলে আসে, এত পরিমাণে জ্যাম হয়। আমি তো একদিন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, আমার বাড়ি থেকে বারাসাতের দূরত্ব খুব বেশি হলে, যদি অটোতে যাওয়া যায় তাহলে 5 মিনিট কিংবা 7 মিনিট, খুব বেশি হলে 10 মিনিটই আমি ধরলাম। কিন্তু একদিন বাসে এসে, আমি অফিস গেছিলাম ধুলাগড় থেকে বাড়ি ফেরার পথে বাসে আমি দীঘা হাবড়ার বাস ধরেছিলাম।
এই পর্যন্ত আসার পরে প্রায় আমি 1.5 ঘন্টা বাসে বসে রয়েছি, 1.5 ঘন্টা। শেষে আমি হয়তো নেমে বাড়িতে পৌঁছে গেছি, তখন হয়তো জ্যামটা কেটে ওঠেনি। ফাইনালি বন্ধুরা, ডান দিকে ইকো নার্সিং হোম, সামনে বারাসাত হসপিটাল, যেটা বারাসাত মেডিকেল কলেজ হয়েছে বর্তমানে। তো বন্ধুরা, বাদিকে দেখতে পাচ্ছ বারাসাত হসপিটাল। আমরা হসপিটাল ক্রস করে কিছুটা এগিয়ে যাব, এগিয়ে গিয়ে ডান দিক নিয়ে নেবো। তার কারণ এই চাপাডালি মোড়টায় অত্যাধিক জ্যাম হয়। আর এটা কোনো সিগন্যালের জ্যাম নয়, এটা হচ্ছে সাধারণ মানুষের তৈরি করা জ্যাম, যেমন টোটো অটো তৈরি করা জ্যাম। বারাসাত হসপিটাল থেকে ডান দিকের রাস্তাটা নিয়ে নিলাম। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে বারাসাত কোর্ট হসপিটাল, বারাসাত কোর্ট স্টেশন এবং ডিএম অফিসের দিকে। এই যে দেখতে পাচ্ছ, এখানে আছে ডিস্ট্রিক্ট কোর্ট, সার্কিট হাউস, ডিস্ট্রিক্ট, বুঝতে পারছি না ঠিক আলোর জন্য ঠিক বুঝতে পারলাম না কি লেখা রয়েছে। তোমরা যদি দেখতে পাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিও। আর ডান দিকে পড়ছে হচ্ছে আমার আরটি অফিস। ডান দিক দিয়ে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে স্টেশন, একদম বারাসাত স্টেশনের 1 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারে। আর আমি ডান দিক নিয়ে চলে যাচ্ছি মধ্যমগ্রামের উদ্দেশ্যে। মধ্যমগ্রাম ঠিক নয়, স্টার মলের উদ্দেশ্যে। দিদি, এমনভাবে চললে হবে, মাঝে মধ্যে কানটা খোলাও রাখতে হবে। দাদার সাথে শুধু গল্প করলে হবে? এমনভাবে রাস্তায় চলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। দেখো বন্ধুরা, এই ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, তো সেখানেও জ্যামের শেষ নেই। বাজার, অবশ্য বাজারের রাস্তা এটা, এখানে একটু জ্যাম থাকে, তবে চাপাডালির মতো অত জ্যাম নয়। ওখানে বাস ট্রাকের এত জ্যাম থাকে, কারণ হচ্ছে ম্যাক্সিমাম বাস বা যে পেট্রোল পাম্পগুলো আছে ওখান থেকে তেল নেয়, সো ওখানে প্রচুর পরিমাণে জ্যাম হয়ে যায়। তো ফাইনালি বন্ধুরা, আমি এখন ক্রস করছি বারাসাত হরিতলা মোড়। ভালো কথা, এখানে বারাসাত বলতে আরও একটা জিনিসের জন্য কিন্তু খুব বিখ্যাত, সেটা হচ্ছে মৌচাকের মিষ্টি। তো তোমাদের দেখাবো, সামনেই পড়বে মৌচাকের যে মিষ্টিটা। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে মৌচাকের মিষ্টি, বেশি করে নোলেন গুড়ের, এই সময় যেটা স্পেশালি নোলেন গুড়ের রসগোল্লা। সো আমার তো অসাধারণ লাগে। এদিকে কাকা হাত দেখিয়ে দিয়েছে, কাকার জন্য দাঁড়াতে হবে, কিন্তু আমি দাঁড়াবো না। তাই কাকার তো হাত দেখানোর কোনো ব্যাপার নেই, কাকা নিজের মতো রাস্তা ক্রস করে চলে যাচ্ছে। সো ফাইনালি বন্ধুরা, ডান দিকে শ্রীনিকেতন। আর আমাদের বারাসাতের যেটা বিখ্যাত সেটা হচ্ছে মৌচাক। এই হচ্ছে বারাসাত মৌচাকের মিষ্টির দোকান, সবসময় এখানে ভিড় লেগেই থাকে প্রায়। আমার ডান দিকে পড়ছে বারাসাত পুলিশ স্টেশন, আর বাঁদিকে পড়ছে বারাসাত গভর্নমেন্ট কলেজ। তো বন্ধুরা, তোমাদের লোকালটাই ঘুরে দেখাচ্ছি। আর একটা কথা, সেটা হচ্ছে নতুন গোপ্রো নিয়েছি। গোপ্রোর যদি রিভিউ দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানিও। আর গোপ্রোর ভিউটা কেমন আসছে, রাতের ভিউ আমি ঠিক জানি না। দিনের বেলা আমি শর্ট একটা ভিডিওস করেছিলাম, খুব সুন্দর লাগছিল আমার। সত্যি কথা বলতে গোপ্রোর ভিডিওসের কোয়ালিটি দেখে আমি গোপ্রোর প্রেমে পড়ে গেছি। অনেকে বলছিল ইনস্টা 360 নাও, এটা নাও, ওটা নাও, কিন্তু পার্সোনালি সবাই বলে গোপ্রো অ্যাকশন ক্যামেরা। সত্যিও গোপ্রোর মানে ভিডিও ফুটেজ অসাধারণ। তবে হ্যাঁ, যে ডেকেছে, যার কাছে যাচ্ছি, সে একটু লজ্জা পায় প্রচণ্ড ক্যামেরার সামনে। আই থিঙ্ক আসবে কি আসবে না আমার ঠিক জানা নেই। তো চলুন বন্ধুরা, দেখা যাক সে আসে কি না। আমরা চলে এসেছি বারাসাত, এটা হাটখোলা, বারাসাত হাটখোলা। বারাসাত কত ফাঁকা ছিল, এখন দেখুন চারিদিকে ক্রোমা বলুন, অঞ্জলি বলুন, না অঞ্জলি জুয়েলার্স প্রথম থেকেই ছিল, পিসি চন্দ্র বলুন, তারপর আপনার ওট সাইড বলুন, বা আপনার বাটা বলুন, কত বড় বড় ব্র্যান্ড চলে এসছে আমাদের এখানে। তো ফাইনালি আমরা ডাকবাংলো মোড়ে পৌঁছে গেছি। আমার ডান দিকে রাস্তাটা ক্রস করলে এখানে আছে ডাকবাংলো বিরিয়ানি। অনেকে বলে খুব ভালো নাকি বিরিয়ানিটা, কিন্তু আমি পার্সোনালি কখনো টেস্ট করে ওটা হয়নি। তো একদিন নিশ্চয়ই যাব টেস্ট করতে। দেখো, এখান থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স মাত্র 10 কিলোমিটার, বিধাননগর 19 কিলোমিটার এবং শিয়ালদা মাত্র 24 কিলোমিটার। আমরা এখন আছি বারাসাত রথতলা।
এটা ঠিক বারাসাত না হৃদয়পুর রথতলা সেটা আমার জানা নেই। আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের আপডেট দিলাম। আমি বারাসাত রথতলা বলে জানি। এবার ভুল হয়ে থাকলে তোমরা যদি রথতলা থেকে কেউ ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টস করে জানিও এটা বারাসাত রথতলা বলে না হৃদয়পুর রথতলা বলে। এখান থেকে আমি ক্রস করছি নারায়ণা হসপিটাল। ফাইনালি আমি চলে এসেছি স্টার মলে। দেখো টোটোগুলো বেরোবে, দেখো এদের রাস্তা দেখা দেখি কোনো ব্যাপার নেই, সোজা বেরোতে পারলেই হলো। তো ফাইনালি বন্ধুরা স্টার মলে কাজ মিটে গেছে। ছোট্ট একটু কাজ ছিল, কাজটা মিটে গেছে। এখন বেরিয়ে পড়েছি মধুমগ্রামের উদ্দেশ্যে। ফাইনালি আমি আবারও মধুমগ্রাম চৌমাথাকে স্কিপ করে আমি ভেতরের রাস্তা দিয়ে চলে যাচ্ছি মধুমগ্রাম স্টেশনের দিকে। তো চলুন বন্ধুরা সামনে যাওয়া যাক, গিয়ে কিছু খাওয়া দাওয়া করা যাক। বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি অবশ্য। মা বলছিল একটু চা খাওয়ার কথা। অ্যাকচুয়ালি চাটা তো আমি ঠিক খাই না, মাঝে মধ্যে খুব ঠান্ডা লাগলে তখন একটু চা খাওয়া হয়ে ওঠে, তাছাড়া কখনো ঠিক সেভাবে চা খাওয়া হয়ে ওঠে না। বন্ধুরা তোমরাও চিনে রাখো ভেতরের রাস্তাগুলো, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে বেরোলে খুব সুবিধাই হবে। তার কারণ অনেকে আছে যাদের লাইসেন্স থাকে না, কিন্তু এদিকে বাইক চালাতে পারো, স্কুটি চালাতে পারো, কিন্তু গার্লফ্রেন্ডকে নিয়ে মাঝে মধ্যে বেরো। ভেতরের রাস্তাগুলো চিনে রাখো, অনেক কাজে লাগবে। ফাইনালি আমরা পুকুর পাড় ক্রস করলাম। এটা 22 নম্বরে কত নম্বর গেট আমার ঠিক জানা নেই। মধুমগ্রাম থেকে কেউ যদি দেখে থাকো এই পুকুর পাড়টা যেখানে সুইমিং শেখানো হয়, অ্যাকচুয়ালি যে পুকুর পাড়টা এটা কত নম্বর গেটের মধ্যে পড়ে অবশ্যই জানিও। মধুমগ্রামই একটা সময় ছিল আমার কর্মজীবনের প্রথম কর্মস্থল। মধুমগ্রামের সাথে সত্যি অনেক ইমোশন জড়িয়ে আছে, অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। দেখো কাকার অবস্থা দেখো। কাকা নিজেও মরবে, আমাদেরও মারবে। কাকা কাউকে ছেড়ে কথা বলবে না, হলে আমি কাকা কেন মরবো, আমি তোদের নিয়ে মরবো। তো আমি এখন ডান দিকে ফেলে ক্রস করছি হচ্ছে মধুমগ্রাম কালীবাড়ি। মধুমগ্রাম কালীবাড়ি ক্রস করে আমি এখন উঠে যাব ব্রিজে। ব্রিজ থেকে ওপারে যাব। ওপারে শুনেছি ডিবাপির বিরিয়ানি আছে, বিরিয়ানির পাশে একটা ছোট্ট স্ট্রিট ফুডের দোকান আছে, খুব ভালো নাকি কাবাব বানাচ্ছে। তো চলো বন্ধুরা, যদি খোলা পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার কপালটাই খারাপ, যখনই ভাবি এখানে যাব ওখানে যাব তখনই কোনো না কোনো একটা প্রবলেম তৈরি হবেই। সামনে রাস্তা ধরে যাওয়া যাবে সোদপুর, কিন্তু আমরা সোদপুর যাব না, আমরা জাস্ট ব্রিজটা ক্রস করবো। ক্রস করে ওখানেই আছে কাবাবের দোকানটা। আমি যতটা শুনেছি ডিবাপির বিরিয়ানি ক্রস করে এগিয়ে গিয়ে বাঁ দিকে পড়ে, বাঁ দিকটা একটু চোখ রাখতে হবে, দেখা যাক। যা ডিবাপির বিরিয়ানি তো ক্রস করে ফেললাম, কিন্তু আমি এখনও সেই দোকানটা খুঁজে পেলাম না। চলো সামনে যাই, দেখি আছে কি না, কারণ প্রপার লোকেশান তো আমার জানা নেই, বা কাউকে জিজ্ঞাসা করে নেবো সামনে গিয়ে। বন্ধুরা অনেকটা সময় ধরেই কাবাবের দোকানটাকে খুঁজলাম, কিন্তু পেলাম না। খুঁজতে অবশেষে চলে এলাম মধুমগ্রাম এপিসি কলেজের কাছাকাছি। তো চলো বন্ধুরা সামনে যাওয়া যাক, দেখা যাক কিছু খাওয়া যায় কি না। নাহলে অবশেষে ছেলেদের কি 5 টাকার চায়ের জন্য 500 টাকার তেল পোড়াতে রাজি, তো সেটাই নয় হবে। এদিকে বন্ধুটা পেছনে বসে ম্যাপ খুলে খুঁজেই যাচ্ছে। ওখানকার লোকজনকে জিজ্ঞাসা হলো, সত্যি কথা বলতে অনেকজন আমি ভিডিওতে দেখেছি খুব নাকি ফেমাস, কিন্তু ফেমাস হলে লোকেশান নেই কিছু। এটা কি করে হয়? মানে কি আমরা ভুল করছি? আমরাই যত সম্ভব ভুল করছি, কারণ লোকেশান থাকবে না এটা তো হতে পারে না। কথা বলতে ডান দিকে ক্রস করে চলে এলাম বারাসাত এপিসি কলেজ। বারাসাত বলছি কেন, মধুমগ্রাম। আশেপাশে অনেক ধাবা আছে, কিন্তু আমি ধাবার কোনো খাবার খেতে চাইছি না। আমি চাইছি একদম স্ট্রিট ফুড, একটু কাবাব হবে হালকা গরম। সত্যি শীতের সন্ধ্যা, কাবাব আর সঙ্গে 1 কাপ কফি, পুরো সন্ধ্যাটাই জমে যায়। কাবাব তো আর খুঁজে পেলাম না। কাবাব খুঁজতে অবশেষে বোট ঘরে চলে এলাম। তো বন্ধুরা চলো ব্যাক করা যাক, দেখি এই ফুটে কিছু পাইনি, ওই ফুটে কিছু পাই কিনা, সঙ্গে থেকো। বন্ধুরা কাবাবের দোকান খুঁজতে চলে গেছিলাম বোট ঘর ক্রস করে। তো অবশেষে আবার মধুমগ্রামের দিকে ফিরছি।
তো চলুন বন্ধুরা, সামনে মনে হচ্ছে একটা দেখা যাচ্ছে কাবাবের দোকান। তো চলুন এখানেই দেখি এখানে কিছু পাই কিনা। ফাইনালি বন্ধুরা কাবাব করছিল মনটা, অবশেষে চলে এসেছিলাম মধ্যমগ্রামে এই স্ট্রিট ফুডের দোকানটায় SMS কাবাব বলে। নিয়ে নিয়েছি, এটা হচ্ছে সর্ষে কাবাব। তো চলো টেস্ট করে দেখা যাক। বলতে সর্ষে কাবাবের টেস্টটা আমার পার্সোনালি ভালো লাগে। নেক্সট টাইম নিয়ে নিলাম হচ্ছে ওল্ড মক কাবাব। টেস্ট করছি। একটা আলাদা স্মোকি ফ্লেভার আর ওল্ড মকের একটা অন্যরকম ফ্লেভার। বন্ধুরা খেয়ে নি, তারপরে কথা। তো ফাইনালি বন্ধুরা কাবাব খেয়ে বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি যাওয়ার পথে বন্ধুটাকে নামাতে হবে মধ্যমগ্রাম চৌমাথায়, কেন ওর বাড়ি মধ্যমগ্রাম চৌমাথাতেই। ও আরেকটা কথা বন্ধুরা, তোমরা যারা ভিডিওসগুলো দেখছো অবশ্য সাবস্ক্রাইব করছো না, দয়া করে সাবস্ক্রাইব করো বন্ধু। কি করছো তোমরা? সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।